ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কৃষ্ণা তুমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার পাপোশগুলো না নোংরা হয়েছিল, এখানে ওয়াশিং মেশিন চালিয়েছে, ওয়াশিং মেশিনে এগুলো ধোয়া হচ্ছে। তবে এটা হাজবেন্ড করে দিয়ে গেছে। আর এখানটা কী অবস্থা আছে দেখো, নোংরা হয়ে পড়ে গেছে। আজকে কাজের দিদি আসেনি, আমাকে আজকে বাড়ির প্রায় সমস্ত কাজ করতে হবে। সকালে বাজার করে এনেছে, এখানে আম আছে, একটা পেঁপে আছে, কাঁচা লঙ্কা আর শসা, এখানে ভেন্ডি, কুঁদরি, নেমু আর নিচে সজনে ডাঁটা, আর এখানে পটল রয়েছে আর উচ্ছে রয়েছে, টমেটো। মাছ এনেছে, এখানে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছের একটু টক করবো, তো চাল ভিজিয়েছি, চাল দিয়ে বেটিটা টক চাল ভিজানো হয়েছে। আর এনেছে আলু, আর এদিকে পেঁয়াজ, আর এখানে 250 মতন মুরলা মাছ এনেছে। এই দেখো, মিডিয়াম সাইজ, বেশি বড় না। জানেন তো বন্ধুগণ, একা হাতে সমস্ত কাজ করতে খুব কষ্ট যদি কাজের দিদি না আসে। আমি ফ্রিজে কতদিন হয়ে গেলো, আমি তো সকালবেলা রান্নাই করি না, হাজব্যান্ড রান্না করে যায়, আমার শরীরও ঠিক ছিল না। তো দেখি অনেক সবজি নষ্ট হয়ে গেছে, এটা পুরনো সবজি বেঁচে আছে, ওইগুলো বের করালাম আর রান্না করব। আজকে পুঁই শাকটা রান্না করব। ওটা পুঁই শাকটা 5 দিন হয়ে গেছে, দেখলাম পুঁই শাকটা বেঁচে আছে, এখনও ভালোই আছে, ওটাই। বন্ধুগণ দেখলে তো সমস্ত বাসন যা পড়েছিল কালকে, আমার সব কিছু এগুলো আমার ধোয়া ধুয়ে দিলাম। আর শুকনো বাসন যত ছিল সেগুলো সব আমি গুছিয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছ আমি হাজবেন্ডকে বলেছিলাম এগুলো পরিষ্কার করে নেবো, আনেন তো কী করে, ঘরের বউ সমস্ত কাজ তো করতেই হবে। কাজে দিদি আসলে তো বাসনটা খসে যেত, ও তো বাসন আর ঝাড়ু পোছা করে যায়, এগুলো তো করে না, এগুলো তো আমাকেই করতে হয়। আমি মাছ কাটতে খুব ভালোবাসি, তো এখন আমার শরীরটা ভালো নেই বলে সবই কাজ করতে আমার খুব কষ্ট হচ্ছে। আর তিনটে বাচ্চা সামলে সংসারের কাজ করে সত্যি আমার আর রাত সন্ধ্যের পরে আরও কিছুই ভালো লাগে না। তো এখন আমি ওই চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, ওটাকে না চাল ভিজে রেখেছি, ওটাকে চালটা বেটে গ্রাইন্ডার করে, আর চিংড়ি মাছটাকে গ্রাইন্ডার করে নেবো, দিয়ে ওটা দিয়ে আমি টক বানাবো, তেঁতুল টক। তো আমার তেঁতুল টক খেতে খুব ভালোবাসি, অনেক দিন পর বানাচ্ছি তেঁতুল টক। আর মূল্য মাছেরও টকটা বানাবো, কারণ টকটা আমার খুব ভালো লাগে, টক দিয়ে তবে একটু ভাত খেতে রুচি হয়, শরীরটা খারাপ তো। আর মূল্য মাছগুলো এনেছিল, এগুলো আমি কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা টক বানিয়েছি। তো আমি যেদিন
দেখো মূল্য মাছটা এখানে ছাড়িয়ে নিয়েছে। এই দেখো পুরনো সবজি বেঁচেছিল, তার মধ্যে এই পুঁইডাঁটা, কুমড়ো, আলু, বেগুন যা সবজি কুঁদরি যা ছিল সেটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। পটলও পড়েছিল, সেটা চচ্চড়ি বানাবো। আর এখন আমি এই কুঁদরি কুটে নিয়েছি, আলু কুঁদরি ভাজা করব। তো বন্ধুরা দেখে থাকো আমি সবজি কাটি কেমন করে। বাবু আছে, কম সামলিতে হবে। বুদ্ধি করছে समझे नहीं हो बुद्धि हुई होगा बुद्धि कहाँ तो भय लगना अब बुद्धि रहते हैं मुझे बुद्धि खाली लो দেখো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর মাঝখানে ওভেনটায় আলু কুঁদরি ভাজা করছি, আর এদিকে পুঁইডাঁটা চচ্চড়িটা বসিয়েছি। এখন আরও দুটো রান্না করে দেরি হয়ে গেছে। হাজব্যান্ডের কাজ থেকে চলে এসছে, বলছে এখনও রান্না হয়নি, কী করবে, একবার বাবু কান্না করছে, একবার মেয়েরা বলছে এটা খাবো ওটা খাবো, বানিয়ে দিতে লেট হয়ে গেছে। এই ধারে আবার দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটাই ওই যে বললাম চিংড়ি মাছের টক, আর ওই বীজখানি থালাটায় রেখেছি হচ্ছে মূল্য মাছের ভাজা রেখেছি, ওটাতে মূল্য মাছ মাখিয়ে খাবো পেঁয়াজ দিয়ে তেল লঙ্কা করে, খুব ভালো লাগে। আর ওই দিকটা